আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রকাশ পাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল সরাসরি বিএনপির বিরোধিতা করছে তাদেরকে নিয়ে বোমা ফাটানোর তথ্য প্রকাশ করেছেন ওই গণমাধ্যমের সাক্ষাৎকারে, যার কারণে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে তোলপাড় সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে তিনি নিউ ইয়র্কে আছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছেন, কিন্তু তার মন্তব্য নিয়ে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ উতাল পাতাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলেছেন? আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছি, এখন আবার কিছু নতুন তথ্য প্রকাশ পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্ফোরক মন্তব্য করেছেন, বোমা ফাটানো মন্তব্য করেছেন। এই মুহূর্তে যে তথ্যটি পাওয়া যাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি দল নিয়ে মন্তব্য করতে গিয়ে বলছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না। এনসিপি কে বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক শক্তি বলে মনে করে না, অর্থাৎ অপ্রাসঙ্গিক হলো এনসিপি। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারোদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে এই ছাত্ররা। এনসিপির প্রথম সারি যে সকল নেতারা আছেন তারা বড় ভূমিকা পালন করেছেন। তারা নিজেদেরকে নিজেরাই বিপ্লবী দাবি করেন, মাস্টার মাইন্ড হিসাবে দাবি করেন। তারা এই মুহূর্তে রাজনীতি করতে এসে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়ে এই মুহূর্তে তারা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়েছেন। তাদের ডাকে এখন আর কেউ সাড়া দেয় না। তাদের ডাকে এখন 200-400 মানুষও একসাথে হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়, এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, না, এনসিপি এখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। এনসিপি বিএনপির কাছে কোনো আসন দাবি করে নাই। এনসিপির একটি মাত্রই লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার সত্যতা মিলেছে। বিএনপিকে সরকার গঠন করতে দিতে চায় না এনসিপি। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে একটি মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম বলছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। অর্থাৎ সরাসরি নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন। কারণ হলো, ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি চাই আওয়ামী লীগ জাতীয় পার্টির সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। এই কথার পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকেই নাই করে দেওয়া হবে, তারা এই দেশের রাজনীতি করতে পারবে না। একদিকে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এনসিপি। এনসিপি বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দলের সাথে একীভূত হতে যাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে গুঞ্জন শোনা যাচ্ছে, গুঞ্জন বললে ভুল হবে, উভয় পক্ষ অর্থাৎ এনসিপি এবং গণ অধিকার পরিষদ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে একটি আলোচনা চলছে কিভাবে তারা একীভূত হতে পারে, যেখানে তাদের রাজনৈতিক দলটি বিলুপ্তর পথে
এনসিপি বিলুপ্তর পথে, সেখানে বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে ইঙ্গিত করে বলছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে নাই করে দেওয়া হবে, তাদের রাজনীতি নাই করে দেওয়া হবে। কথা আছে, ডাল নেই তলোয়ার নেই, নিকিরাম সর্দার। নাহিদ ইসলামদের অবস্থাটা এই মুহূর্তে এরকম। অন্যদিকে গতকালকে এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেছে? নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে, আগের সমীকরণে বিএনপি এই দেশে 50 থেকে 100টা আসন পেতে পারে, কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা আরো তলানিতে, তারা 50 থেকে 100টা আসনও পাবে না। অন্যদিকে এনসিপি 150টা আসন কনফার্ম করেছে। এই ধরনের উদ্ভট গল্পগুজব এই মুহূর্তে এনসিপির নেতারা করছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে ব্যাপকভাবে আলোচিত। আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি তুলপাড় সৃষ্টি করেছেন। তিনি ভারতের গণমাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে ধরনের মন্তব্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিপূর্বে এই ধরনের মন্তব্য কখনো করেন নাই। এমনও হতে পারে ভারতের গণমাধ্যম একটু কাটছাঁট করে প্রকাশ করেছে, তবে বিষয়বস্তুগুলো তো অবশ্যই ঠিক রেখেছে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। তবে একটা বিষয় পরিষ্কার, রাজনীতি খেলা কিন্তু জমে উঠেছে। আগামী নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটবে, হয়তো সেইগুলো আপনি আমি কল্পনাও করতে পারছি না। দেখা যাক কি ঘটে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।